أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل مسكر حرام أو كما قال عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান কেরাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করণার্থে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার অর্থ হলো আল্লাহ বলেন, হে মুমিনরা, মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণকারী তীর এগুলো রিজসুন, ঘৃণিত জিনিস, নাপাক জিনিস, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা এর থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, বিরত থাকলে অবশ্যই সফল কাম হবে। ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে, হিংসা, বিভেদ, ঝগড়া সৃষ্টি করতে চায়, আর তোমাদেরকে নামাজ থেকে, জিকির থেকে বিরত রাখতে চায়। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে এই আয়াত মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে। বিগত সপ্তাহগুলোতে কয়েকটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটা স্পর্শকাতর বিষয় যেটা নিয়ে আলোচনা হয়েছে জিনা সম্পর্কে, যা নিয়ে সকলেই পেরেশান, সারা বিশ্ব বাসী পেরেশান। শত চেষ্টা করো জিনার গুনাহ থেকে, এর খারাপি থেকে মানুষকে বাঁচানো যাচ্ছে না। আর আরেকটা স্পর্শকাতর বিষয় হলো মদ, গাঁজা, হেরোইন সেবন। এই গুনাহ শত চেষ্টা করেও বিশ্ববাসী মানুষকে বহু আইন দিয়েও এর থেকে বিরত রাখতে পারতেছে না। যতই চেষ্টা হচ্ছে এটা বিফল হচ্ছে, যতই আইন করা হচ্ছে কোনো সুরাহা আসতেছে না। মুসলমান হিসাবে মদ, গাঞ্জা, হেরোইন এগুলোর কি বিধান, কাকে বলে, এগুলো করলে কি শাস্তি আল্লাহ রেখেছেন, এগুলো থেকে বাঁচার উপায় কি, যেগুলো থেকে আমরা শত চেষ্টা করে বাঁচতে পারতেছি না, বাঁচার উপায়টা কি? যে উপায়টা অবলম্বন করলে গোটা উম্মত বেঁচে যাবে,
এই সম্পর্কে কিছু কথাবার্তা আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব। প্রথম আসেন মদ, গাঞ্জা, হেরোইন, সবগুলার একটা পরিচয়, এগুলো হলো নেশা জাতীয় জিনিস। এগুলা খেলে সেবন করে নেশা আসে। কিছুক্ষণ যাবৎ মানুষের ব্রেন কোনো কাজ করে না, পাগল মতো থাকে, পাগল মতো কথা বলে। মদটা হলো পানি জাতীয়, শরাব জাতীয়, পানি জাতীয়। আর গাঁজাটা হলো খাদ্য জাতীয়। মদ খাইলে যেরকম নেশা হয়ে যায়, গাঁজা খাইলেও কী হয়ে যায়, নেশা হয়ে যায়। বাকি গাঁজাটা তুলনামূলক কম নেশা হয়, মদ খাইলে একটু বেশি হয়। হেরোইন গাঁজা এবং মদের থেকেও বেশি মারাত্মক। ট্যাবলেট সাইজ, ট্যাবলেটের মতো হেরোইন বানানো হয়, কোথাও পাউডারের মতো পাওয়া যায়। বর্তমানে একটা কোম্পানি আছে, চায়না কোম্পানি, তারা কিছু ওষুধ তৈরি করেছে, প্রোডাক্ট তৈরি করেছে। ওই একটা যদি মানে ট্যাবলেট খান তাহলে খাওয়া না খাইলেও চলবে, খাওয়া না খাইলেও কি চলবে। একটা ট্যাবলেট আপনার জন্য যথেষ্ট, খাদ্যের কাজ করবে। 4 কেজি একটা ট্যাবলেট এমন আছে যে আপনি 4 কেজি খাদ্য খেলে যে ফায়দা হবে, একটা ট্যাবলেট সে ফায়দা হবে। তো হেরোইন এই সাইজের। মদের 1 বোতল 2 বোতল খাইলে যে ফায়দা হবে, একটা হেরোইনের ট্যাবলেট খাইলেই কি সেই পরিমাণ নেশা আসবে। এ হলো মোটামুটি পরিচয়। এই সম্পর্কে সকলে জানেন। বাকি এর ভিতরে লাভও আছে, ক্ষতিও আছে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। সাহাবা কারাম আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। আর আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। মদ জুয়ার ভিতরে বড় গুনাহ আছে, ক্ষতি বেশি, মানুষের কিছু উপকারও আছে। কি উপকার? মদ খেলে ওই নেশাটা কেটে গেলে কিছুটা শরীরে ফুর্তি আসে, কিছু শক্তি পাওয়া যায়, শক্তি অনুভূত হয়, কিছু যা যৌন শক্তি ফিরে পায় এমন লাগে, সাময়িক কিছুক্ষণ। তারপরে আবার এটার ক্ষতি এমনভাবে শুরু হয় যেটা কল্পনা করা যায় না। এটা একটা উদাহরণ। অনেক ডায়াবেটিস রোগী আছে, মিষ্টি খাইতে ভালো লাগে, খাইতে তো মজা লাগে, খাইয়া তারপরে কিছুক্ষণ পরে যে ক্ষতিটা হয় এটা তখন বুঝে। কি বলেন? যখন খুজলি আছেন না, খুজলির রোগী, খুজলি যখন খাইয়া খুব মজা লাগে, তারপরে ঠিক এরকমই মদ গাঞ্জা খাইলে কিছুক্ষণ সময় সাময়িকের জন্য কিছু ভালো লাগে, তারপরে ক্ষতি শুরু হয়। অন্তর্নিহিত ক্ষতি এত মারাত্মক, এত মারাত্মক, এত মারাত্মক, আল্লাহ বলছেন উম্মুল খাবাইস, সকল গুনার মা। যেরকমভাবে অহংকার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, অহংকার সকল অন্তরের বেদের মা। অহংকার থেকে সকল গুনাহ সৃষ্টি হয়, অন্তরের গুনাহ সৃষ্টি হয়। ঠিক তেমনভাবে শরাব খাইলে, মদ পান করলে, গাঁজা খাইলে, হেরোইন খাইলে সকল গুনাহ সৃষ্টি হয়, সকল গুনাহ করার চেতনা সৃষ্টি হয়। যেরকমভাবে ডায়াবেটিস যদি কারো বেড়ে যায়, তো ডাক্তাররা বলে যে ডায়াবেটিস হলো সকল রোগের মা। ডায়াবেটিস হলে যদি বেড়ে যায় তাহলে অনেক রোগ জন্ম দেয়। অন্য রোগ কি? অন্য রোগ মাথা চাইয়ে দিয়ে ওঠে। ঠিক তেমনভাবে কেউ যদি মদ পান করে, হেরোইন খায়, গাঁজা খায়, তাহলে তার ভিতরে গুনাহ কাজ করার চেতনা সৃষ্টি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? উম্মুল খাবাইস,
শুধু তাই নয়, চেতনা সৃষ্টি হওয়া পর্যন্ত নয়, সকল গুনাহের যত ক্ষতি আছে, সকল গুনাহের একটা চারিত্রিক ক্ষতি আছে, আবার কি দৈহিক ক্ষতিও আছে। সকল গুনাহ একটা চারিত্রিক ক্ষতিও আছে, দৈহিক ক্ষতিও আছে। সকল গুনাহ একটা চারিত্রিক ক্ষতিও আছে, দৈহিক ক্ষতিও আছে। মদ গাঁজা হেরোইনের ভিতরে অন্য অন্য যত গুনাহ আছে, অন্য যত গুনাহ যত চারিত্রিক ক্ষতি আছে, অন্য যত গুনাহ যত দৈহিক ক্ষতি আছে, মদ গাঁজার মধ্যে একসাথে আছে। নাউজুবিল্লাহ। মদ গাঁজা এবং হেরোইনের ভিতরে এগুলা খেলে সকল গুনাহ চেতনাগত সৃষ্টি হয়, এবং সকল গুনাহ করলে যত ক্ষতি হয় এর চেয়ে বেশি ক্ষতি হয় মদ গাঁজা খেলে। অন্য অন্য গুনার চারিত্রিক ক্ষতি, যেমন জিনা করলে মানুষ বেহায়া হয়ে যায়, বেবিচার বেহায়া হয়ে যায়, লজ্জা শরম নাই। নাউজুবিল্লাহ, যারা বেশি জিনা করে, জিনার সেঞ্চুরি করে, বেবিচার করে, তার লজ্জা শরম থাকে না, বেহায়া। আল্লাহ বলছেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা ইচ্ছা তাই করো। হত্যা যে করে, মার্ডার কেসের যে আসামি, তার অন্তরটা কঠিন হয়ে যায়, কঠিন হৃদয় অধিকারী হয়ে যায়, পাষাণ হৃদয় অধিকারী হয়ে যায় যে হত্যা করে। জেলখানার ভিতরে ওই ব্যক্তিকে মার্ডার কেসের আসামি বানানো হয়, কি বলে, ওই ব্যক্তিকে জল্লাদ বানানো হয় যে কয়েকটা মার্ডার কেসের আসামি। কাকে বানায় বলেন? যে কয়েকটা মার্ডার কেসের আসামি তাকে জল্লাদ বানানো হয়। কেননা হত্যা জিনিসটা সকলে সহ্য করতে পারে না। কোনো ব্যক্তি যদি যতই সে কঠোর হৃদয় অধিক, কাউকে হত্যা করে সে তাকাতে পারে না, সহ্য করতে পারে না। যে সহ্য করতে পারলো সে যেন পাষাণ হৃদয় অধিকারী। আমি একবার গত বছরের শুরুতে মায়ানমারে যে গণহত্যা শুরু হয়েছিল, ফেসবুকের ভিতরে দেখেছি মায়ানমারের নৃশংস সেনাবাহিনী একজন আলেমকে জবাই করতেছে। এই চিত্র আমি দেখার পরে 3 দিন যাবে আমার খানা ফিরেই হয়নি, খানাও খেতে পারেনি, সহ্য করার মতো না। তো পাষাণ হৃদয়ের অধিকারী যে, সে কি করতে পারে? হত্যার কাজ করতে পারে। যে হত্যা করে সে পাষাণ হৃদয়ের অধিকারী। জেলখানার ভিতরে তাকে জল্লাদ বানানো হয় যে কয়েকটা মার্ডার কেসের কি কথা বল, মার্ডার কেসের আসামি। জিনা যে ব্যক্তি করে সে বেহা হয়ে যায়, টাকা পয়সা থাকা সত্ত্বেও যে ভিক্ষা করে তার অভাব দূর হয় না। কি বলেন? তার অভাব কি হয় না? দূর হয় না। ঠিক তেমনভাবে প্রত্যেকটা গুণের একটা চারিত্রিক ক্ষতি আছে, প্রত্যেকটা গুণের একটা চারিত্রিক ক্ষতি আছে। যেমন দৈহিক ক্ষতি আছে, চারিত্রিক ক্ষতি আছে। মদ গাঁজা হেরোইন খাইলে এগুলোর ভিতরে একসাথে সকল ক্ষতি পাওয়া যায়। যে বেশি মদদি, যে বেশি হেরোইন খোর, যে বেশি গাঁজা খোর, সে তত বড় ডাকাইত, সে তত বড় নারীবাজ, এবং সে সকল অপকর্মের মধ্যে লিপ্ত। আল্লাহ উম্মুল খাবাইস, সকল গুনাহের মা। মদ গাঁজা খাইলে, হেরোইন খাইলে অটোমেটিক মানুষের অন্তরে গুনাহ চাইতে সৃষ্টি হবে, গুনাহ করতেই মনে যাবে, গুনাহ করতেই মনে যাবে। আর গুনাহ যখন করবে, প্রত্যেকটা গুনাহের যে সমস্ত খারাপি আছে, চারিত্রিক খারাপি তার মধ্যে আসবে, দৈহিক খারাপিও তার মধ্যে আসবে। জিনা করলে, বেবিচার করলে যেরকম মানুষ এইডস হয়ে যায়, তারও এইডস হবে। হত্যা করলে যেরকমভাবে তার অন্তর পাষাণ হয়ে যায়, সেও পাষাণ হয়ে যাবে। এক কথায় এগুলো খেলে অটোমেটিক সকল গুণের চেতনা সৃষ্টি হবে, এবং তার মধ্যে সকল গুণের খারাপই এসে পড়বে। হেরোইন, গাঁজা এবং মদ, এগুলো যেরকমভাবে চারিত্রিক ক্ষতি আছে, আবার কি আছে, দৈহিক ক্ষতিও আছে।
দৈহিক ক্ষতি সম্পর্কে ডাক্তাররা বলে, একটা কথা বললে বুঝতে পারবেন। হ্যাঁ, জার্মানি একজন ডাক্তার বলছে, যদি সকল শরাবিখানা মদদিখানা বন্ধ করে দেয়, হেরোইন গাঁজা বন্ধ করে দেওয়া হয়, তাহলে অর্ধেক হাসপাতাল বন্ধ হয়ে যাবে। যদি সারা বিশ্বের অর্ধেক হেরোইন গাঁজাখানা বন্ধ হয়ে যায় আর এবং শরাবখানা বন্ধ হয়ে, তাহলে অর্ধেক হাসপাতাল বন্ধ হয়ে যাবে, অর্ধেক জেলখানাও বন্ধ হয়ে যাবে। কি বুঝলেন? অর্ধেক হাসপাতালও বন্ধ, অর্ধেক জেলখানাও বন্ধ হয়ে যাবে। আজ যদি সমস্ত একবার উৎপাটন করা হয়, তাহলে হাসপাতালে জেলখানা তেমন কোনো দরকার পড়বে না। আমার কথা বুঝতে পারছেন? এত খারাপই। ডাক্তাররা লেখে, মদ গাঁজা হেরোইন খাইলে সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটা হলো তার হজম শক্তি নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? হজম শক্তি নষ্ট হয়ে যায়, খাবারের চাইতে থাকে না। আর খাবারের চাইতে না থাকলে আপনি না খালে কি বাঁচতে পারবেন? না খালে বাঁচতে পারবেন? আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু, খাওয়া পান করো, খাওয়া ফরজ, জাম বাঁচানোর লিগে। তো হজম শক্তি নষ্ট হয়ে যায়, খাবারের চাহিদা নষ্ট হয়ে যায়, যার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে। এগুলো প্রথম ক্ষতি। দ্বিতীয় ক্ষতি হলো যে তার ব্রেন আউট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, ব্রেন আউট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়। পাগলের মতো কথা বলে। মানুষ ব্রেন থাকলে, বিদ্যা বুদ্ধি থাকলে ভালো মন্দ তো মিস করতে পারে। কি ভালো মন্দ, এটা খারাপ, এটা কি ভালো, হেতের কি ব্রেন খারাপ বলে কি হাতে ভালো মন্দ মিস করবো? করতো না, অটোমেটিক খারাপ কাজ করবোই। ব্রেন আউট হয়ে যায়, চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়, জ্ঞান শক্তি, তার বুদ্ধিও শেষ হয়ে যায়। তো বুদ্ধি শেষ হয়ে গেলে ভালো মন্দ তো মিস করতে পারে না। পাগলের মতো হয়ে যায়, সকলের কাছে পুতুলের মতো লাগে। বাচ্চারাও দেখলে কি করে, মজুর দিকে হাসে, মদ খেয়ে আইছে। ব্রেন শক্তি নষ্ট হয়ে গেল। তৃতীয় হলো আস্তে আস্তে তার কিডনি নষ্ট হয়ে যায়। আমরা যা কিছু খাই, এগুলাকে পায়খানায় পেশাব রূপে বের করে দেখে কিডনি কি বলে, কি করে, কিডনির মাধ্যমে কি এক সাইডে পায়খানা, এক সাইডে পেশাব, কিডনি ক্লিয়ার করে। কিডনি যদি নষ্ট হয়ে যায়, পায়খানায় পেশাব বন্ধ হয়ে যাবে। পায়খানার মাধ্যমে পেশাব জ্বালা ফোয়া সৃষ্টি হবে, আপনি চলতে পারবেন না। কিডনি নষ্ট হয়ে গেলে জীবনই শেষ। তার আর একটা রোগ, সেটা হলো কি, তার শ্বাসকষ্ট হয়। শ্বাস নালী মোটা হয়ে যায়, যার কারণে শ্বাসকষ্ট হয়ে যক্ষা হয়ে যায়। কি হয়ে যায় বলেন? যক্ষা টিবি রোগ দেখা যায়, যক্ষা রোগ দেখা যায়। বর্তমান তো বহু গবেষণা করার পরে গিয়ে কি যক্ষা রোগের ওষুধ বের করছে। আগে যক্ষা রোগের ওষুধ পাওয়া যেত না। যেরকমভাবে বর্তমানে করোনা কি ভ্যাকসিন তৈরি করার পরে করোনা ওষুধ পাওয়া যাবে, এর আগে কি করোনা ওষুধ পাওয়া যাচ্ছে না। তো বহুত গবেষণা করার পরে কি টিবি রোগের ওষুধ বাই করা হয়েছে। তারপরে এইডসের ওষুধ বাই করার চেষ্টা চলতেছে, এখন পর্যন্ত পারে নাই। তো যক্ষা মতো রোগ হয়ে যায়। এবং শেষ পর্যন্ত বেশি বেবিচার করার কারণে এইডস হয়ে যায়। আফ্রিকাতে অধিকাংশ মানুষ এইডসে মারা যায় কেন? এরা অধিকাংশ শরাবি, অধিকাংশ মদদি, অধিকাংশ হেরোইন খোর, অধিকাংশ গাঁজাখোর। এবং ইউরোপে অধিকাংশ মানুষ যক্ষা রোগে মারা যায়। এদের মেন কারণ, এরা বেশি বেশি মদ খায়। বেশি বেশি কি খায়? মদ খায়। এ হলো দৈহিক ক্ষতি। আবার দৈহিক ক্ষতির সাথে সামাজিক ক্ষতিও আছে। কি আছে বলেন? চারিত্রিক ক্ষতি তো বললামই। দৈহিক ক্ষতির সাথে সামাজিক ক্ষতিও আছে। সামাজিক ক্ষতি কি আছে? এই ব্যক্তি, যে ব্যক্তি হেরোইন খায়, গাঁজা খায়, মাদক দ্রব্য ইউজ করে, তার শরীর দুর্বল হয়ে যায়।
নষ্ট হয়ে যায়, এই আসর তার সন্তানদের মধ্যেও পড়ে, তার ছেলে ফেলেও দুর্বল হয়ে যায়, ছেলে ফেলে কী হয়, দুর্বল হয়। আমি ইন্ডিয়াতে দেখেছি অনেক, আমি যেখানে ছিলাম সেখানে অনেক স্বভাবে কাবাবে ছিল, এদের ছেলে ফেলে একবার দুর্বল, কথাবার্তা বলতে পারে না, ব্রেন কেমন ঠিক নাই, বংশের পর বংশ নষ্ট হয়ে যায়, বংশের পর বংশ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সামাজিক ক্ষতি আরও, মানে সামাজিক ক্ষতি আরও আছে। তার মধ্যে একটা হলো কি, যেখানে শরাবের আড্ডা সেখানে নারীবাজের আড্ডা, কি বলেন, সমাজের আড্ডা সেখানে নারীবাজের কি আড্ডা। বর্তমান জামা দেখা যায় বিয়ার অনুষ্ঠানে অনেকে মদ খায়, মদকে নারীবাজি করে, নাউজুবিল্লাহ মিন জালিক। অনেক পীর সাহেবের, নাউজুবিল্লাহ বন্ড পীর সাহেবের দরবারে নারী পুরুষ মিলে জিকির করে, তারপর তারা মদ খেয়ে জিনার কাজ করে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো যেখানে শরাবের আড্ডা সেখানে কি জিনার আড্ডা, এই হলো সামাজিক ক্ষতি। আর সমাজের সবচেয়ে বড় ক্ষতি কি, অর্থনৈতিক ক্ষতি হয়। কি হয়, অর্থনৈতিক ক্ষতি। একটা জায়গা যদি মদের আড্ডা থাকে তাহলে ওই জায়গাটায় বর্তমানে অনেক যুবক ছেলেরা না কিছু না করতে পারে হেরোইন ব্যবসা করে। কি করে, হেরোইন ব্যবসা করে, টাকা পয়সা বেশি পায়, টাকা পয়সা বেশি পায়, হেরোইন ব্যবসা করে, মদের ব্যবসা করে অনেক ছেলেরা, অনেক যুবক ভাইরা, আল্লাহ মাফ করুক। হাদিস সম্বন্ধে আল্লাহ বলছেন, যে ব্যক্তি মদ, গাঁজা এবং হেরোইনের ব্যাপারে হেরোইনের শ্বাস নির্যাস তৈরি করলো, তার উপরও লানত, তার উপর লানত। যে ব্যক্তি প্রস্তুত করলো তার উপর লানত, যে ব্যক্তি যে ব্যক্তি আমদানি করলো তার উপর লানত, যে ব্যক্তি পান করলো তার উপর লানত, যে ব্যক্তি বিক্রি করলো তার উপর লানত, যে ব্যক্তি ক্রয় করলো তার উপর কি লানত, যে ব্যক্তি সংগ্রহ করলো তার উপর লানত। তো যেখানে রসুল লানত করতেছে তাহলে কি, রসুল যেখানে লানত করতেছে সেখানে ফেরেশতা লানত করতে পারে না। ফেরেশতা লানত করে, সকল মুমিনরা কি লানত করে। এটা হলো সামাজিক ক্ষতি। আর চারিত্রিক ক্ষতির মধ্যে একটাও আছে, দিনই ক্ষতি, সেটা সে নামাজ পড়তে পারে না। কি করতে পারে না, নামাজে আসা নিষেধ, নামাজে আসা নিষেধ, নামাজ পড়তে পারে না, জিকিরও করতে পারে না। আর সবচেয়ে বড় সামাজিক ক্ষতি হচ্ছে, আল্লাহ বলেছেন মানুষের মধ্যে দুশ্মনী সৃষ্টি হয়, দুশ্মনী সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়, বউ তালাক হয়ে যায়। যে বেশি বেশি মদ পান করে, গাঁজা খায়, খেরন খায়, বড় বউ অত্যাচার বেশি করে, গাঁজা খালে বড় বউ অত্যাচার বেশি করে, মারামারি করে, তালাক হয়ে যায়। বাইরে বাইরে ঝগড়া লাগে, সমাজে সমাজে ঝগড়া লাগে। যারাই বেশি দেখবেন ঝগড়া বেশি করে, কেস মামলা করে, দেখবেন পিছনে তা এই সমস্ত কাজই করে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যে, তোমাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করার জন্যে। হেরোইন, গাঁজা খাওয়া, এগুলা দুশ্মনী সৃষ্টির মেইন কারণ। সামাজিক ক্ষতি। তাহলে আর দিনই ক্ষতি তো আছেই। শাস্তি কি, শাস্তি সম্পর্কে বলা আছে, যে ব্যক্তি হেরোইন, গাঁজা খায়, মদ খায়, যেরকমভাবে মূর্তি পূজা রেখে আল্লাহ যেভাবে শাস্তি দিবেন, তাকে আল্লাহ সেভাবে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি হেরোইন খায়, গাঁজা খায়, তাকে হাউজে কাউসারে পানি পান করা, হাউজে কাউসারে পানি পান করানো হবে না, তাকে জাহান্নামের পুজ খাওয়ানো হবে। জাহান্নামেও তো বাঁচার জন্য আল্লাহ একটা খাদ্য দিবেন, যেটাই দেন জাহান্নামে বাঁচার জন্য একটা খাদ্য আল্লাহ দিবেন। যারা হেরোইন খাবে, মদ, তাদের খাদ্য হবে কি, জাহান্নামের পুজ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ব্যতীত অন্যান্য গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি হেরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, তার ব্যাপারে প্রথম একবার খাইলে তওবা করলে আল্লাহ মাফ করবেন, দ্বিতীয়বার খাইলে তওবা করলে আল্লাহ মাফ করবেন, তৃতীয়বার খাইলে তওবা করলে আল্লাহ মাফ করবেন, চতুর্থবার খাইলে তওবা করলে আল্লাহ মাফ করবেন না।
তাহলে কাছাকাছি শিরিকের গুনাহের মতো। আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে ব্যক্তি গুনাহ করে আমার কাছে মাপ চাইলে আমি মাফ করে দেই, আমার রহমত থেকে নৈরাশ হইও না। কিন্তু চতুর্থবার যে হেরোইন খাইলো তার মাফ হবে না। তাহলে কত বড় ধমকি বলেন, কত বড় ধমকি, কত বড় শাস্তি। আর দুনিয়ার শাস্তি তো আছেই, যেটা ইসলামে দেওয়া, সেটা কি, যে ব্যক্তি হেরোইন খাবে তাকে 40টা দৌড়া লাগাও। কয়টা? সকলের সামনে 40টা দৌড়া লাগাও। তাহলে মোটামুটি বুঝতে পারলেন যে হেরোইন, গাঁজা, মদ এই ভিতরে সকল গুনাহের মা। সকল গুনাহ করলে যে ক্ষতি হয়, এটা একটা গুনাহ করলে সে ক্ষতি হয়। সকল গুনাহ যে চারিত্রিক ক্ষতি আছে, দৈহিক ক্ষতি আছে, হেরোইন, গাঁজা এবং মদ খালে একসাথে এই সমস্ত ক্ষতি হয়ে যায়। এটা হলো ক্ষতির দিক, শাস্তির দিক। এখন আসেন, হেরোইন, গাঁজা, মদ থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায়টা কি? স্বাভাবিক মানুষ নেশা ছাড়তে পারে না, কি বলেন? নেশা ছাড়তে পারে না। অনেক এই কেমন দেখা যায় যে হেরোইন, গাঁজা যারা খায় টাকা পয়সা পায় না, শেষ পর্যন্ত জমি বিক্রি করে, ঘর বিক্রি করে। আমার এক আত্মীয় ছিল, ঘর তো বিক্রি করছে, করলাবন্দি বিক্রি করেছেন। হ্যাঁ, লোকে হাতে কয় বা অসুস্থ আছে, আমরা সাহায্য করলাম, এই সাহায্যের টাকা দিয়ে সে মদ কিনে খাইছে। নাউজুবিল্লাহ, সাহায্যের টাকা দিয়ে সে মদ কিনে খাইছে। কত বড় বদমাশ কাজ করতে পারে, এত নিশা। তো নিশা মানুষ ছাড়তে পারে না, স্বাভাবিক, এটাই নিয়ম। হ্যাঁ, এজন্য ওই ছাড়ার জন্য একটা উপায় হলো যে এখন তো বিচার আসার নাই। হ্যাঁ, আপনি যেখানে 3বার খান সেখানে 2বার খান কিছুদিন, তারপরে কি কিছুদিন পরে 1বার খান, আস্তে আস্তে কমান। ও যারা বিড়ি খায় হে তো আজ বিড়ি ছাড়তে পারে না, এদের আমি কই কি আপনি বিড়ি যখন আপনি দিন 10টা খেয়ে থাকেন, তাহলে একদিন খাবেন কি 9টা, 9টা কদিন চালাবেন, তারপরে খাবেন কি 8টা, 8টা কদিন চালাবেন, তারপরে খাবেন 7টা, তারপরে আস্তে আস্তে কি কমানোর চেষ্টা করবেন। স্বাভাবিক নিচে ছাড়তে পারে না। ইসলাম একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মদকে নিষিদ্ধ করেছে। মদ, হেরোইন, গাঁজা এগুলো এমন জিনিস, স্বাভাবিক যার মস্তিষ্ক ভালো আছে, ভালো মানুষ এগুলো দেখতে পায় না, ঘৃণা করে। আম্বিয়া কেরাম কখনো মদ গাঁজা পছন্দ করেন নাই, সাহাবায়ে কেরাম মদ গাঁজা পছন্দ করেন নাই। কিন্তু ইসলামের প্রথম যুগে এই সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা আসেনি। তারপরেও কিছু কিছু সাহাবায়ে কেরাম এটা ঘৃণা করতেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই ব্যাপারে কোনো পরামর্শ আসেনি? তো আল্লাহ আয়াত নাজিল করেছেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন-নাস। মদের ভিতরে, হেরোইনের ভিতরে, গাঁজার ভিতরে বড় গুনাহ আছে, ক্ষতি বেশি, কিছু লাভ আছে। মানে সাময়িক কিছু ফুর্তি লাগে, হ্যাঁ হ্যাঁ, সাময়িক কিছু সেক্স শক্তি আসে, এতটুকু। তারপরে বা ক্ষতি বেশি, যেটা বললাম। কিছুদিন পরে কিছু সাহাবায়ে কেরাম তো ছেড়ে দিলেন, এর মধ্যে ক্ষতি বেশি, আমরা খাবো না। কিছু কিছু সাহাবায়ে কেরাম ভাবলেন যে এখন পর্যন্ত পুরো নিষেধাজ্ঞা আসে নাই, তো তারা নিজেদের মধ্যে খাইতে লাগলেন। একবার হযরত কতাদা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াত হলো, দাওয়াতের পরে মদ খাওয়া হলো। মদ খাওয়া পরে গিয়ে তা গিয়ে নামাজে দাঁড়ালেন। তো এক সাহাবীকে নামাজ পড়তে দিলেন, তিনি নামাজ পড়তে গিয়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে ভুল করে ফেললেন। তখন আল্লাহ বললেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত হয়ে নামাজে এসো না, নেশাগ্রস্ত অবস্থা নামাজ পড়ো না। তখন আরও কিছু সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন, যেই কাজ করে নামাজ পড়া যায় না এই কাজ করতাম না। পরে গিয়া আরেকটা দাওয়াত হলো, ওই দাওয়াতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস অংশগ্রহণ করলেন। খাওয়ার পরে গিয়া মদ খাওয়া শুরু হলো। আবার আরবের একটাই ছিল যে খাওয়া দাওয়ার পরে কিছু ফুর্তি করে, তারা কিছু কবিতা গায় সে আসার পরে। তো কবিতার ভিতরে একজন আরেকজনের বিরুদ্ধে কয়, পক্ষে কয়। তো পক্ষে বিরুদ্ধে বলতে গিয়ে এক মুহাজির আনসারের বিরুদ্ধে করতেছে, এক আনসার মুহাজিরের বিরুদ্ধে করছে। তখন এক আনসার সাহাবী ক্ষিপ্র হয়ে কাঠ মারল হয়তো সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথার উপরে, ওনার মাথাটা ফেটে গেল।
তারপরে গিয়ে উনি হুজুর সাল্লাল্লাহু কাছে নালিশ করলেন। তখন আর রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন ফিল খামরে বায়ানান শাফিয়া, হে আল্লাহ খামরের ব্যাপারে, মদের ব্যাপারে স্পষ্ট বর্ণনা দেন। তখন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, হে মুমিনরা, মদ, জুয়া, গাঁজা এগুলো হলো নাপাক জিনিস, শয়তানের কাজ। মুসলমানের জন্য এই কাজ সাজানো তোমরা ছেড়ে দাও। এ হুকুম আসা দেরি, যেই সাহাবী এক ডোক খেয়েছে দ্বিতীয় ডোক খায় নাই। সুবহানাল্লাহ, এক ডোক খেয়েছে দ্বিতীয় ডোক আগে খায় নাই। এক সাহাবী মদের ব্যবসা করতো, সে সিরিয়া থেকে মদ নিয়ে আসলো। যখন শুনলো আল্লাহ রসুল নিষেধ করেছেন, তিনি এই সমস্ত মদের বোতল পাহাড়ের পাদদেশে রেখে দিয়েছেন। আর রসুল কাছে পরামর্শ চেয়েছেন, আল্লাহ রসুল বলছেন ওই সমস্ত মদের বোতলগুলো সবগুলাই ভেঙে ফেলো। হ্যাঁ, ওই সাহাবী শুনে সাথে সাথে সমস্ত মদের বোতল ভেঙে ফেললো। ওই দিনের এই আয়াত নাজিল হওয়ার পরে গিয়া মদিনাতে এত বোতল ভাঙ্গা হয়েছে, এত বন্ধ বোতল ভাঙ্গা হয়েছে, পুরা মদিনা শহরের ভিতরে শরাবের শরাব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুনছেন, লগে আমল করে দেখাইছেন। সুবহানাল্লাহ। এটা কি হলো? হুজুর ইসলামের মুজিজা ছিল, ইসলামী শিক্ষার খাসিয়ত ছিল। ইসলামী শিক্ষা এমনই, শুধুমাত্র আইন দিয়ে মানুষকে ঠিক করা যায় না, যতক্ষণ পর্যন্ত মানসিকতা কি বলে, যতক্ষণ পর্যন্ত মন মানসিকতা ঠিক না হয়। মন মানসিকতা ঠিক করে তারপরে যদি আইন জারি করা হয় তাহলে সেই আইনটা কার্যকরী হয়। আবার মন মানসিকতা ঠিক করার জন্যে আল্লাহর ভয় দেখাইতে হবে, আখিরাতের ভয় দেখাতে হবে, জাহান্নামের আযাবের ভয় দেখাইতে হবে। কি বলেন? আল্লাহ ভয় দেখাতে হবে, আযাবের ভয় দেখাতে হবে, জাহান্নামের আগুনে আযাবের ভয়। তখন গিয়া সেই মন মানসিকতা ঠিক হবে এবং সেটা শুনলে অটোমেটিক মানুষের মধ্যে পরিবর্তন আসবে, নইলে তাড়াতাড়ি পরিবর্তন আসবে না। বর্তমানে আমাদের দেশও মদ গাঁজা খানদের ভিতরে বহু কিছু আলোচনা হচ্ছে। এই ভিতরে হয়তো কিছু কিছু লোক ছাড়ছে, পুরো লোক ছাড়ে নাই, যা ছাড়ছে তাও ছাড়তে দেরি হচ্ছে। একবার আমেরিকার ভিতরে একটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সচেতনতা সৃষ্টি করা হলো মদ গাঁজার বিরুদ্ধে, এবং সেখানে পত্রিকা লেখালেখি হলো, সরকারের পক্ষ থেকে সংসদ থেকে আইন করা হলো কেউ মদ খাঁচা খায় তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু যখনই আইন হইলো তখনই সেদিনই বেশি মদ খাওয়া হয়েছে। হ্যাঁ, এবং বহুদিন যাবৎ এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে অনেক সচেতনতা সৃষ্টি করার পরেও সরকার বাধ্য হয়ে এই আইন উঠে নিয়েছে। তাহলে বোঝা গেল যে কি ওই সমস্ত যে সচেতনতা, ওই শিক্ষার ভিতরে মূলত ইসলামের রু নাই। কি নাই? ইসলামের রু নাই, পরকালের ভয় নাই। আল্লাহ রসুলের ভিতরে যে রাসূল করেছেন, আল্লাহর ভয় দেখাইছেন, মানসিকতা সৃষ্টি করেছেন, সাহাবায়ে কেরাম শোনার সাথে সাথেই কি এটা বাদ দিয়ে দিয়েছে। এখন আমাদের মধ্যে অনেক এই সম্পর্কে সচেতনতা আসতেছে, সরকার আইন করতেছে, কিন্তু সকল মানুষ এখন ছাড়তেছে না। কারণটা কি? যে আল্লাহর ভয়ের মাধ্যমে, আল্লাহ ভয় দেখানোর মাধ্যমে, পরকালে ভয় দেখানোর মাধ্যমে, ইসলামের শিক্ষার মাধ্যমে ভয় দেখানো হচ্ছে না, যারা কারণে মানুষ সংশোধন হচ্ছে না। এই জন্য আমি বলবো, যদি আজকে সরকার প্রতি জায়গায় জায়গায়, বিশেষ করে আজকে মাদক পুনর্বাসন কেন্দ্র একটা সৃষ্টি করেছে, যারা মদ খেয়ে থেকে চিকিৎসা করার জন্যে। আমি বলি, যদি এই সমস্ত না করে সরকার পক্ষ থেকে দুর্নীতি যত গুণা হচ্ছে সব কিছু বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে টাকা দিয়ে মানুষদেরকে তবলিগে পাঠানো হতো, সরমনায় পাঠানো হতো, বড় বড় পীরসাহেবদের দরবারে পাঠানো হতো, মাসের পর মাস এখানে সবে থাকার সুযোগ করে দেওয়া হতো, অটোমেটিক পুরো বাংলাদেশ শুদ্ধ হয়ে যেত। কি বলেন ঠিক না? কিন্তু আজকে করতেছে কেন? আজকে পুলিশ দিয়ে বেড়ানো হয়, আইন দিয়ে করা হয়। যারা আইন করে তারাই 2 নম্বরই করে। কি বলেন? যারাই দুর্নীতিবাজ তারাই মধ্যে দুর্নীতি আছে। কি বলেন? যা কেমন সংসদে আসতেছে না, এটা করেন আপনি। যদি 3 মাসের মধ্যে যদি এটা করেন, সরকার করে, তাহলে 3 মাসের মধ্যে যে পরিবর্তন আসবে 100 বছর চেষ্টা করলেও আইন দিয়ে শেষে পরিবর্তন আসবে না। এটা হলো কি ইসলামী শিক্ষা মেন মৌলিক ব্যবস্থা। এখন যদি আপনি কন হুজুর আপনি তো কইলেন, তাহলে কিছু কিছু খাওয়া যাবে, আপনি কমলে কিছু কিছু খাওয়া যাবে না, কিছু আস্তে আস্তে কমাইতে না, এটা করেন না ভাই। বর্তমানে সরকারের পক্ষ থেকে এমন ওষুধ বেরিয়েছে, এমন প্রোডাক্ট বেরিয়েছে, আপনি ওইটা খাইলেই কী হবে? মদ খাওয়ার কাজ হয়ে যাবে। মানে আপনার আর কি মদ খেতে হবে না, এমন ওষুধ বেরিয়ে গেছে। কথা বুঝছেন না? সারতে বহু সহজ, সারা বহু সহজ, এমন কি মেডিসিন বেরিয়েছে, আপনি ওটা খাইলে আর কি ওই নেশাটা আসবে
না আস্তে আস্তে কাজ হয়ে যাবে, আপনি বাঁচতে পারবেন। আবার আমার বিরুদ্ধে করেন হুজুর খুশি কিছু কিছু খালি না না, আমি তখন আল্লাহ রসুল আমার ওই সিস্টেম ছিল না। বর্তমান তো যেহেতু এর বিকল্প বের হয়ে গেছে, আপনাকে বাঁচা সহজ। আপনি কি বাঁচা কি সহজ? সুতরাং সহজ পদ্ধতি অবলম্বন করুন, দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন, গুহার থেকে বাঁচুন। সবাইকে আমরা যেরকম সরকার আহ্বান করতেছে যে মাদকাসক্তি থেকে সকলে বাঁচুন, আমরাও সবাইকে আহ্বান করতেছি গুহার থেকে বাঁচুন। আরেকটা বিষয় সংক্ষিপ্ত আলোচনাকে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো কি আল্লাহ রাসূল বলছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবিহ, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না যে ঘরে কুকুর থাকে এবং মূর্তি থাকে। যে ঘরে কি কুকুর থাকে এবং ছবি থাকে, সেই ঘরে কি থাকে না? রহমতের ফেরেশতা। জোরে বলেন, যে রহমতের ফেরেশতা থাকে না। ছবি আসতে কোত্থেকে? মূর্তি থেকে। কোত্থেকে আসতে বলেন? প্রথমে মূর্তি সৃষ্টি করা হয়েছে পুরা শরীরে, তা বলছে এখান থেকে কী আছে? ছবি আসছে। তো ছবি, হ্যাঁ, মূর্তি ছবির থেকে বেশি মারাত্মক। কি বলেন? মূর্তি কার থেকে বেশি মারাত্মক? ছবির থেকে বেশি মারাত্মক। মূর্তি পূজা করলে মারাত্মক গুনাহ হবে, ছবি রাখলে গুনাহ হবে ঠিকই, কিন্তু সেই মানে গুনাহ হবে না, ঠিক না? তাহলে মূর্তি, ইসলাম কোনো বড় গুনাহ থেকে বাঁচার জন্য ছোট গুনাহকে নিষেধ করেছে। আপনাকে বলছে কি লা তাকরাবু জিনা, জিনা কাছে দাঁড়েও যেও না, জিনা করার আগে যে সমস্ত কাজগুলো আছে এগুলো করো না। তো ইসলাম মানুষকে শিরক থেকে বাঁচানোর জন্য সব ধরনের পন্থা অবলম্বন করেছে। সেই হিসাবে যদি ঘরের ভিতরে যদি ছবি থাকে, হ্যাঁ, বা মূর্তি থাকে, সেরকম যেরকম রহমতের ফেরেশতা আসবে না। যদি দেশের জায়গায় জায়গায় মূর্তি টাকা না থাকবে, তাহলে সে রহমত না দিলেব? রহমত আসবে? কখনো আসবে না। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করা, এটা আল্লাহর আইন। আল্লাহ বলেছেন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করার জন্যে, আল্লাহ বলেছেন সরকারকে মানার জন্যে। কি বলেন? সরকার মানার জন্যে। আমরা এমন এক সরকার পেয়েছি যে সরকার না কয় যে দেশে প্রধানমন্ত্রী তাহাজ্জুদ ছুটে না, কোরআন শরীফ তাওয়াজ ছাড়া কি তিনি কাজ শুরু করতে পারেন না। তিনি মূর্তি টানাবে, এটা হতে পারে না। অবশ্যই কোনো কুচক্রীদের পরামর্শে, নাস্তিকদের পরামর্শে কাজ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি, নাস্তিকদের পরামর্শে কাজ করবেন না। নাস্তিকদের পরামর্শ আপনি শোনার কারণে এক সাতটা সত্য ঘটেছে, এই কারণে রক্তের বন্যা হয়ে যাবে, কিন্তু মুক্তি টানাতে দেওয়া হবে না। তিন নম্বর কথা হলো, এই দ্বারা কি মাননীয় এনাকে বঙ্গবন্ধুর সম্মান বাড়বে না কমবে? এর দ্বারা কি এনাকে বঙ্গবন্ধুর আত্মা সুখী হবে না কষ্ট হবে? যেখানে শিরিক হবে সেখানে কি ক্ষতি হবে না লাভ হবে? মাননীয় প্রধানমন্ত্রী কখনো বঙ্গবন্ধু ক্ষতি চান না, কখনো বঙ্গবন্ধু ক্ষতি চান না। তিনি বন্ধু লাভ চান, তিনি আত্মা শান্তি এটা চান। আমরাও চাই, কি আমরাও চাই বঙ্গবন্ধু আত্মা কী হোক, প্রশান্তি লাভ করুক। মূর্তি টানালে কখনো আত্মা প্রশান্তি লাভ করতে পারে না। দ্বিতীয় কথা হলো যে ক্ষমতা কারোর জন্য কিনা স্থায়ী, কারোর জন্য স্থায়ী না। আপনারও কি ক্ষমতা দিতে পারে? যখন অপর গ্রুপ আসবে, তখন যদি যেরকমভাবে সাদ্দামের মূর্তিকে ফেলে দেওয়া হয়েছে, লেনিনের মূর্তিকে লাথি মারা হয়েছে, আপনার আব্বা পিতা যখন পিতা লাথি মারা হবে, তখন আপনার আব্বা সম্মান কোথায় যাবে? সুতরাং এই ধারণা আপনি পোষণ করবেন না। আমরা ভাবি যে মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু ইসলামে কাজ করেছে অন্য সরকাররা করে নাই। আপনি যদি, আমরা বলেছি যে আওয়ামী লীগ 100 বছর ক্ষমতা, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না। সেই প্রতিশ্রুতি থাকুন। আর যদি না থাকেন, তাহলে যেই মন্ত্রী পরিষদ, হ্যাঁ, যেই সরকার ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে, সে সরকারকে বঙ্গোপসাগরে ফেলাও, বঙ্গোপসাগরে ফেলাও। আমরা তা সমর্থন করবো না। এবারে আসেন, যদি আপনি আমাদের সাথে কম্প্রোমাইজ করে ইসলামের উপর থাকেন, আমরা সকলে জাতির কাছে আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ভোট দিয়ে, আওয়ামী লীগকে আবার ভোট দিয়ে জিতাও, আমাদের কোনো আপত্তি নাই। কি বলেন? এখন আসেন এই সমস্ত বিষয়, হ্যাঁ, মূর্তি পূজা,
তারপরে গিয়ে তারপরে গিয়ে মদ গাঁজা খাওয়া, এই সমস্ত মানুষ করে কেন? মানুষের চরিত্র ঠিক নয়। মানুষের কিনা চরিত্র ঠিক না। মানুষের চরিত্র ঠিক করার জন্য ওলামায়ে কেরামের সোহবতের প্রয়োজন, বুজুর্গাদিনের সোহবতের কি প্রয়োজন। আর এক বুজুর্গ বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাত সালে সাত বেরিয়া। 100 বছর রিয়া সারা আবাদত করলে যে ফায়দা হবে, সামান্য সময় একজন বুজুর্গ সোহবতে বললে এর চেয়ে বেশি ফায়দা হবে। হযরত থানবী রাহমাতুল্লাহ বলছেন যে 1000 বছর আবাদত করলে যে ফায়দা হবে, এর চেয়ে বেশি ফায়দা হবে একজন বুজুর্গ সোহবতে বসলে।